এখানে দুইটা হচ্ছে খেলোয়াড় আছে, একটা খেলোয়াড় আর একটা খেলোয়াড়, দুইজনেই একটা জিনিস নিয়ে যুদ্ধ করতেছে কে কার থেকে ছিনিয়ে নিতে পারে। তাই না মাম্মা? তোমার কারণে আমি মোবাইল ধরতে পারি না, তোমার মোবাইলের দিকে তাকাতে হবে। এখন এমন খেলা খেলা বাদ দিয়ে আমার মোবাইলের দিকে তাকিয়ে তো আমি যে ভিডিও করতেছি সে বুঝতে পারছে। আজকালের ফোলাফাইন ভাই বুঝতে হবে। কি দেখতেছ? কি তোমার কথা বলতেছি যে এই জন্য বলবো, তুমি দুষ্টুমি করলে বলবো না তো। এই তো তুমি তো হেরে গেছো, তুমি মোবাইলের দিকে তাকিয়েছো, হেরে গেছো, তোমার বাইয়া নিয়ে গেছে গা। এ দেখছো বাইয়া নিয়ে গেছে তার মুড়ির প্যাকেটটা। এখন তুমি কান্না করো বসে বসে কেমন? মাম্মা, এ মাম্মা, মেহেরিমা, তুমি বসে বসে কান্না করো এখন কেমন? তুমি তো হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি জিরো 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 জিরো। পাপা দেখছো, পাপা কত সুন্দর কান্না করতেছে না? আমার পাপা ভালো, আমার পাপা শোনা ভালো। ওরা হচ্ছে আমার টুইন বেবি, সবাই দোয়া করবেন ওদের জন্য। অনেক বছর পরে আমি তাদেরকে পেয়েছি, এমনভাবে পেয়েছি আল্লাহ দুইটা শুক্রবার মানে একসাথে দিল, একটা ছেলে একটা মেয়ে। যে বলে সেই আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক কষ্ট দিয়েছে, অনেক কান্না করেছে ওদের জন্য, তারপরেও আলহামদুলিল্লাহ। সবার খুব ভালো, এমন ভাগ্য জুটে না। আমার কপালটা কিন্তু ভালোই, তবে আমি চাওয়ার সাথে সাথে কোনো কিছু পাই না। আল্লাহ আমাকে ধৈর্য কি জিনিস সেটা বোঝাই, ধৈর্যের ফল যে কতটা মিষ্টি হয় সেটা আমার লাইফে আমি হারে হারে টের পাই। দীর্ঘ 5 বছর ধৈর্য ধরেছি, কষ্ট করেছি, কান্না করেছি, আল্লাহর কাছে বহুত চেয়েছি, তারপরে আমি টুইন বেবি পেয়েছি। আসলে না ভাবতে কি সুন্দর লাগে, ভাবতে কি মায়া লাগে, তাই না? টুইন বেবি কজনের কপালেই জুটে, আবার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। সবাই বলে আমার কপালটা নাকি ভালো, একসাথে নাকি দুইটা বাচ্চা মানুষ করে ফেলতেছি। বাচ্চা কান্না করতেছে, সাউন্ডটা একটু মানে ওরকম আসবে। সবাই কমার দৃষ্টি দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতেছ এই মেয়েটা এখনো কান্না করতেছে, আমার পাপ্পা দেখো তো এটা নিয়ে কত রকম কাঁদতেছে। এটা নিবা তুমি? নাও তো, কান্না করিও না। মা মা নাও, এটা নাও, নাও তো। এই তো তুমি এটার জন্য কান্না করতেছ, দুইজনে এখন টানাটানি দাও তো, আবার কেজিতে দেখি তো। দাও মেয়ে, তো মেহে মেয়ে তো টেনে ধরছে, তুমি তো পারতেছো না। ছিঁড়ে ফেলবে নাকি কাজ পাড়াই দিবা আমাকে বলো তো? এ মা ছিঁড়ে ফেলবে যে, বাউ রে বাউ। ও মা গো মা, কি একটা ওরা মানে কারা করার জন্য কিছু ধরার জন্য এত বেশি উৎফুল্ল হয়ে যায়। কি আর করবো, আমি কিছুক্ষণ আগে চা দিয়ে মুড়ি খেয়েছি, ওদেরকে এটা ধরাই দিয়েছি, কান্না করতেছিল তো অনেক বেশি, এই জন্য। তো আজকে ভিডিওটা আর লম্বা করবো না, আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।